আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফাতিমা ফুড স্টোর। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট রেসিপি। চুলোয় একটি প্যান বসিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দিচ্ছি মুগের ডালগুলোকে। এগুলোকে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা কখন বুঝবেন যে এটা ভাজা শেষ? এটা লালচে কালার এসে যাবে যখন, তখনই বুঝতে হবে এটা ভাজা শেষ। এ পর্যায়ে তুলে নিতে হবে। দেখুন এটা ভাজা আমার শেষ। এ পর্যায়ে আমি এটাকে তুলে নিলাম এবং একটি বোলে ঢেলে নিলাম। এর মধ্যে আমি পানি দিয়ে এটাকে ভিজিয়ে রাখতেছি ডালটাকে। এ পর্যায়ে আমি চলে যাচ্ছি মাছের কাছে। এই মাছটাকে কেটে আমি মাথাটাকে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ টুকরো করে, কাঁচামরিচ টুকরো করে। এটাকে একটি সাইডে রেখে এবার নিয়ে নিচ্ছি মাছের মাথাটা। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একে একে নিয়ে নিচ্ছি আমি। পুরো মাছের মাথাটাকেই আমি নিয়ে নিয়েছি। এই যে, আপনারা চাইলে বড় ছোট করতে পারেন মাছের মাথার টুকরোগুলোকে। আমি এভাবেই করে নিয়েছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 টিস্পুন লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রসুন বাটা। এটাকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মিক্স করে নেব মাথার মধ্যে। দেখুন এভাবে হাতের সাহায্যে করে নেওয়াটাই ভালো, তাহলে সব জায়গায় মশলাগুলো চলে যায়। পুরোটাকে আমি এভাবে মেখে নিয়েছি দেখুন। এ পর্যায়ে আমি একটি প্যান চুলোয় গরম করতে রেখেছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল। এটা গরম হয়ে আসলে এর মধ্যে মাছগুলোকে একে একে ছেড়ে দেব। এভাবে আমি মাছের মাথাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আশা করি আমার রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন কোনো রেসিপি সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। এই যে দেখুন মাছটাকে উল্টিয়ে দিচ্ছি এবার। এই যে এভাবে মাছটাকে ভেজে নেব আমি। পুরোটাকে উল্টিয়ে দিলাম। এভাবে আমি পুরো মাছটিকে ভেজে নিয়েছি দেখুন। এবার একে একে আমি তুলে নিচ্ছি। পুরোটাকে তুলে নিলাম। এবার অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ সরিষার তেল, দিয়ে দিচ্ছি টুকরো করা পেঁয়াজগুলোকে। এটাকে একটু ভেজে নিচ্ছি হালকা, বেশি ভাজার দরকার নেই। এর মধ্যে অ্যাড করতেছি আমি রসুন বাটা 1 টিস্পুন। এটাকে আমি ভেজে নিচ্ছি দেখুন। ব্রাউন কালার এসে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা 1 টিস্পুন। এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে পানি দেব দেখুন। এবার আমি এর মধ্যে 1/2 টিস্পুন হলুদ গুঁড়া, 1/2 টিস্পুন লাল মরিচের গুঁড়া, 1/2 টিস্পুন জিরা গুঁড়া এবং 2টো আস্ত শুকনো মরিচ কেটে নিয়েছি, এটাকে আমি অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি, এটাকেও অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি টুকরো করা কাঁচামরিচগুলোকে। এগুলোকে সব একসাথে আমি কষিয়ে নিচ্ছি, হালকা ঢেকে নিচ্ছি। এবং দেখুন হালকা একটু পানি বের হয়েছে টমেটোটা দেওয়ার কারণে। এবার আমি এটাকে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি ডালগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটাকে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। পুরোটাকেই দিয়ে দেব দেখুন। এটাকে আমি হালকা একটু কষিয়ে নেব মশলাগুলোর সাথে। পুরোটাকে আমি দিয়ে দিচ্ছি ডালগুলোকে, বাকি একটু ছিল এজন্য দিয়ে দিলাম। এভাবে আমি কষিয়ে নিচ্ছি দেখুন। কষানো আমার শেষ। এ পর্যায়ে আমি পানি অ্যাড করতেছি। এবার আমি এটাকে নেড়ে মিক্স করে নিচ্ছি দেখুন। চাইলে আপনারা পানিটা একটু বাড়িয়েও দিতে পারেন। যারা একটু ঝোল পছন্দ করেন তাদের জন্য আরেকটু বাড়িয়ে দেওয়াই বেস্ট। এবার আমি ঢেকে দিলাম দেখুন, বলক এসে গেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে ভাজা মাছটাকে দিয়ে দেব। এই যে ভাজা মাছগুলোকে আমি ছেড়ে দিচ্ছি, সব জায়গায় ছড়িয়ে দিচ্ছি দেখুন। এভাবে ইউটিউব বা ফেসবুক যেখান থেকে দেখছেন চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক দিয়ে মোটিভেট করে যাবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা।
এটাকে নেড়ে এভাবে হালকা নেড়ে মিক্স করে নিচ্ছি। দেখুন, এবার আমি চুলোর আঁচ অল্প রেখে 8 থেকে 10 মিনিট এটাকে রান্না করে নেব। এ পর্যায়ে আমি অ্যাড করতেছি লবণ। লবণটা আমি প্রথমে অল্প দিয়েছি, এর জন্য আমি একটু ট্রাই করে আবার দিয়ে দিলাম 1 টিস্পুন। এটাকে আমি মিক্স করে নিচ্ছি। দেখুন, হালকা। এর উপর থেকে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ ভেঙে, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো 1 টিস্পুন। এই যে দেখুন, এটা আমার রান্না একেবারেই শেষের দিকে। এ পর্যায়ে হালকা নেড়ে এটাকে আমি চুলো থেকে নামিয়ে নেব। একটু বলক এসে গেছে, কাঁচামরিচের ফ্লেভারটাও এসে গেছে। এ পর্যায়ে আমি তুলে নিচ্ছি। এই যে তুলে নিচ্ছি। এটাকে আমি এবার চুলো থেকে তুলে সার্ভ করে নেব। এ পর্যায়ে আমি এটার মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন, তৈরি আমার বড় মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট। দেখুন, এটা খেতে অসম্ভব মজার হয়। উপর থেকে দিয়ে দিচ্ছি হালকা ধনেপাতা কুচি, হালকা ডেকোরেশন করে নিলাম জাস্ট। এবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, দেখুন কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। এবার দেখিয়ে দিচ্ছি আরও কাছ থেকে। এই যে, আপনাদের কাছে এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।